ডক্টর ইউনূসকে বাংলাদেশের জন্য এখন কতটুকু প্রয়োজন আপনি মনে করেন? প্রয়োজনই নাই। এখন মনে করি ওনাকে প্রয়োজন নাই, যে হারে দুর্নীতি হচ্ছে সে হারে আমি মনে করি ওনাকে এখন আর প্রয়োজন নেই। উনি দুর্নীতিটা কন্ট্রোল করতে পারতেছে না। আওয়ামী লীগের আমলে একবার ভোট কেন্দ্রে যায় কয়টা ভোট দিয়েছেন? আমি আওয়ামী লীগের কেন্দ্র গিয়া ভোট দিয়েছি। শেখ হাসিনা চলে গেল, ডক্টর ইউনূস আসলো, দেশকে ঠিক আছে। এই শেখ হাসিনার মত থেকে তো খারাপ অবস্থায় গেছে, তো শেখ হাসিনাই তো ভালো ছিল তাহলে, ঠিক না? ডক্টর ইউনূস এই মুহূর্তে বাংলাদেশের জন্য কতটুকু প্রয়োজন আপনি মনে করেন? ডক্টর ইউনূস সাহেবকে অ্যাকচুয়ালি ব্যক্তি উনি একবারে খারাপ না, ভালো, বাট ওনার চতুর্পাশে যা আছে একটাই ভালো না, একটাও ভালো না। কি করা উচিত? খুব দ্রুত একটি নির্বাচনের ব্যবস্থা করার প্রয়োজন গণতান্ত্রিক পর্যায়ে। এটা আসলে রাজনৈতিক পর্যায়ে চলে গেছেন। আমি একজন বিজনেসম্যান, আমি রাজনীতি করি না, রাজনীতিকে পছন্দ করি না, যদিও রাজনীতি মানে আমাদের বর্তমানে হলো বাউতাবাজি, ভোগাবাজি। তো যাই হোক, তথাপি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে একটা নীতি নিয়ম কাঠামোর প্রয়োজন আছে। সেই দৃষ্টিকোণ থেকে আমি মনে করি এই ভদ্রলোক যত দ্রুত সম্ভব নির্বাচনের একটা পরিবেশ তৈরি করে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে উনি ওনার দায়িত্ব থেকে আপাতত অব্যাহতি নেক, এটা আমি অন্তরস্থল থেকে কামনা করছি ইনশাআল্লাহ। ডক্টর ইউনূসকে বাংলাদেশের জন্য এখন কতটা প্রয়োজন আপনি মনে করেন? আমি এখন মনে করি ওনাকে প্রয়োজন নাই, যে হারে দুর্নীতি হচ্ছে সে হারে আমি মনে করি ওনাকে এখন আর প্রয়োজন নেই। উনি দুর্নীতিটা কন্ট্রোল করতে পারতেছে না। কোন কোন সেক্টরে দুর্নীতি? প্রত্যেকটা সেক্টরে। আপনি দেখেন এই যে উপদেষ্টা যার এপিএস কত কোটি টাকা বর্তমানে ধরা পড়ছে, তারে বহিষ্কারও করছে। এই ক্ষেত্রে তো আপনি দেখতেই পারেন, বেশিরভাগ ক্ষেত্রেই উনি মনে হচ্ছে না যে উনি দেশ কন্ট্রোল করতে পারবে। এই জন্য আমার মনে হচ্ছে যে ওনাকে এখন আর দরকার নেই। তাহলে কি করে ওনাকে বিদায় নেওয়া উচিত? এখন ওনাকে সম্মানের সাথে একটা নির্বাচন দিয়ে, সুষ্ঠু একটা নির্বাচন দিয়ে বিদায় নেওয়া উচিত। ডক্টর ইউনূসকে বাংলাদেশের জন্য এখন কতটুকু প্রয়োজন আপনি মনে করেন? প্রয়োজনই নাই। আচ্ছা, কেন বলেন? দেখতেই তো পারছেন দেশের কি পরিস্থিতি। উনি তো দেশ জনগণের নিরাপত্তা ঠিক মতন দিয়ে, চুরি ছিনতাই ডাকাতি সবকিছু হচ্ছে, তাই না? এজন্য ওনাকে প্রয়োজন নেই বেশ। আচ্ছা, তাহলে কি ওনাকে কিভাবে বিদায় করা উচিত আমাদের? একটা সুস্থ নির্বাচন দিয়ে উনি বিদায় হোক। এই মুহূর্তে ডক্টর ইউনূস বাংলাদেশের জন্য কতটুকু প্রয়োজন আপনি মনে করেন? আমি মনে করি হ্যাঁ, উনি থাকলে দেশটা একটু উন্নত হবে, ভালো হবে আর কি। ডক্টর ইউনূস বাংলাদেশের জন্য কতটুকু প্রয়োজন বলে আপনি মনে করেন? আমার কাছে মনে হয় ডক্টর ইউনূস বাংলাদেশের জন্য খুবই প্রয়োজন। কারণ ইউনূসের মতো একটা লোক আমাদের দেশের জন্য শিক্ষিত এবং সারা দেশ বিদেশে ইনার অনেক গ্রহণযোগ্যতা অনেক বেশি, ইনার অনেক সুনাম আছে। ইনি আমার মনে হয় ইনি থাকলে আমাদের দেশটা খুব দ্রুত উন্নত হবে। কত বছর দেখতে চান তাকে? কত বছর না, উনি যতদিন থাকবে আমার কাছে মনে হয় ততই আমাদের দেশের জন্য মঙ্গল। যত বেশি দিন থাকবে ততই আমাদের দেশের জন্য মঙ্গল। সামনে কোন দল ক্ষমতা আসলে বাংলাদেশের মানুষের কি দুর্নীতি এবং সাদামুক্ত দেশ পাবে বলে আপনি বিশ্বাস করেন? আমি বাংলাদেশের কোন দলকে ভালো বলে মনে করি না। আমি মনে করি যে ডক্টর ইউনূস থাকাই দেশের জন্য মঙ্গল। আমার কাছে মনে হচ্ছে, আমি দেশের সাধারণ জনগণ, আমার কাছে মনে হচ্ছে ডক্টর ইউনূস দেশে থাকলে, দেশের প্রধান থাকলে আমাদের দেশের জন্য সবচেয়ে মঙ্গলজনক। ডক্টর ইউনূসকে বাংলাদেশের জন্য কতটা প্রয়োজন মনে করেন আপনি? বেশি প্রয়োজন না মনে হয়। সংস্কার করে অবশ্যই নির্বাচন দিতে হবে অতি তাড়াতাড়ি আর কি, জরুরি। উনি থাকা অবস্থায় তো আগের মতোই হইতেছে, কোনো কিছু কি হচ্ছে আপনি বলেন? সংস্কারটা হতে কতদিন সময় লাগতে পারে? আসলে কি কি সংস্কার চাচ্ছে এটা তো উনি জানে। আমরা তো সবকিছু সংস্কার চাচ্ছি, ঠিক আছে। এখন উনি কবে করবে বা এত সময় কেন লাগছে, এটা এখন ওনারা জানে আর কি। আচ্ছা, সামনে কোন দল ক্ষমতা আসলে বাংলাদেশের মানুষ একটি দুর্নীতি ও সাদামুক্ত দেশ পাবে বলে বিশ্বাস করেন? তেমন কোন দলে নাই বাংলাদেশে। এই যে শেখ হাসিনা চলে গেল, ডক্টর ইউনূস আসলো, দেশকে ঠিক আছে। এই শেখ হাসিনার মত থেকে তো খারাপ অবস্থায় গেছে, তো শেখ হাসিনাই তো ভালো ছিল তাহলে, ঠিক না? তো কোন দলে নাই আসলে। সামনে যে নির্বাচন যে আসতে বলতেছেন সেটা কোনটা দল? কোন দলে না, এটা আসলে বলা যাবে না আর কি কোন দল। ডক্টর ইউনূস বাংলাদেশের জন্য কতটা প্রয়োজন আপনি মনে করেন? আমি রাজনীতি বুঝি না বা আমি বুঝে উঠতে পারতাছি না, মানে আমার ধারণা নাই। আচ্ছা, সামনে কোন দল ক্ষমতা আসলে বাংলাদেশের মানুষ একটি দুর্নীতি এবং সাদামুক্ত দেশ পাবে? যেই দল দেশের ভালো করবো সেই দল আসলেই। কোনটা হতে পারে আইডিয়া নেই, যারা ভালো করবো তারাই আসুক। আচ্ছা, সেটা কোনটা? যেহেতু নির্বাচনে আসবেন বা যাবে, সেটা কোনটা হতে পারে? আমার ধারণা নেই, স্বাধীন বাংলা, আর আমি বলতেও যাই না। স্বাধীন বাংলা বলে ফেলেন। না, বলার কোনো ইচ্ছেই নেই। যারাই আসুক তারা দেশের ভালো করুক।
অন্যদিকে যাচ্ছি, সেটা হচ্ছে যে জামাতে ইসলামের পক্ষ থেকে এবার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই এমপি নির্বাচন করতে পারবে, এই সুযোগটা কিন্তু আগে ছিল না। এটাকে আপনি কোন দৃষ্টিতে দেখতেছেন? এটা অবশ্যই ভালো একটা ব্যাপার। কেন ভালো হলো? মানে আসুক না সবাই, মানে সবারই তো দরকার আছে, কারো ভালো করবে এর মধ্যে দিয়ে বের হয়ে যাবে। জামাত ইসলাম যে সুযোগটা দিচ্ছে সেটা ভালো করেছে, তাই তো? অবশ্যই ভালো হয়েছে। আচ্ছা, আপনি কি মনে করেন ভাইয়া, ডক্টর ইউনূসকে বাংলাদেশের জন্য আপনি কতটুকু প্রয়োজন মনে করেন এই মুহূর্তে? যদিও এই সম্বন্ধে আমার কোনো অভিজ্ঞতা নাই, উনি তো অনেক ভালো একজন মানুষ। উনি যা করবে আমার মনে হয় দেশের জন্য ভালোই কিছুই করবে। আপনার যে বয়স, এই বয়সে আমার মনে হয় বাংলাদেশের সবগুলো দল দেখেছেন। আমি এরশাদ সরকারের আমল থেকে দেখছি সবগুলো দল জি। আচ্ছা, সংস্কার আগে চাচ্ছেন না নির্বাচনটা আগে চাচ্ছেন? ওনারা যেটা ভালো মনে করে সেটাই করবে। আপনি একজন নাগরিক হিসেবে আমি নাগরিক হিসেবে চাচ্ছি দেশটা অনেক সুন্দরভাবে চলুক, সুষ্ঠুভাবে চলুক। আপনার যেই এরশাদের থেকে এই পর্যন্ত দেখছেন, সবগুলো দলই দেখছেন, তাহলে আপনার কি ধারণা যে সামনে কোন দলটা ক্ষমতা আসলে বাংলাদেশের মানুষ একটি দুর্নীতি ও চাঁদামুক্ত দেশ পাবে বলে আপনি মনে করেন? কোন দলটা এরকম আছে বাংলাদেশে যে যারা আসলে আমরা দুর্নীতি মুক্ত একটা দেশ পাবো? I don't know. ডক্টর ইউনূসকে বাংলাদেশের জন্য কতটুকু প্রয়োজন আপনি মনে করেন? এটা আমি বুঝি না। আচ্ছা, আপনি সামনে কোন দলকে বাংলাদেশের ক্ষমতা দেখতে চান? আমরা ভাই সাধারণ মানুষ, কোন দল যেই দলটা এই দল আপনার ভোটে আসবে যে যে এরম এরম আচ্ছা, কোন দল ক্ষমতা আসলে বাংলাদেশের মানুষ একটি দুর্নীতি এবং চাঁদামুক্ত দেশ পাবে? এটি বলতে পারলাম না। দাঁড়ান ভাই, ওই ওনার লোক কথা কন। আপনি কোন দল করেন? আমি কোন দলে করি না, আমি নিরপেক্ষ। আওয়ামী লীগের আমলে একবারে ভোট কেন্দ্রে যায় কয়টা ভোট দিয়েছেন? আমি আওয়ামী লীগের কেন্দ্র গিয়া ভোট দিয়েছি বিএনপি। সিরিয়াল অনুযায়ী দাঁড়িয়ে আছে যাতে কোনো সমস্যা না হয়। এখানে খুবই সুন্দর সুশৃঙ্খল ভাবে তারা দাঁড়িয়ে আছে এবং কিছুক্ষণের মধ্যে হয়তো মিছিল শুরু হবে। আমরা সেই মিছিল শেষ পর্যন্ত আপনাদেরকে দেখাবো, আপনারা আমাদের সাথে থাকবেন আশা করি। আমরা এখন আরো সামনে যাবে এই শুধু এইখানে দেখুন